আগামী জাতীয় রাজনীতির আগে হয়তো আমরা আরো গোটা দুয়েক সরকার দেখতে পারি। সরকারের মধ্যে দৃঢ়তা নাই। এই সরকারের পতন করে আমার কিছু শুভানুর দেয় যারা তারা বলতেন যে আপনি তো অনেক সময় পলিটিক্যাল প্রেডিক্ট করেন, তো আপনি কিভাবে দেখছেন? আমি বঙ্গভবনে যখন শপথের দিন গেলাম আমি বললাম, পরে কয়েকটা টক শোতে বলে ফেলেছি, মানে লাইভে বলে ফেলেছি যে আমার কেন যেন মনে হচ্ছে যে আগামী জাতীয় রাজনীতির আগে হয়তো আমরা আরো গোটা দুয়েক সরকার দেখতে পারি। যেহেতু আমি আগেও বলেছি, এখনো বললাম আপনাদের সামনে, ওই যে সিনেমা আছে বাহুবলী 1, 2, 3, আমি যদি সিনেমা দেখি না, সিকুয়েলের মতো ওর মধ্যে বলে যে ইউনুস গভর্নমেন্ট 1, ইউনুস গভর্নমেন্ট 2, এরপর অন্য কিছু, এরপর অন্য কিছু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেন মনে হবে এই কথাটা? কারণটা হচ্ছে সরকারের মধ্যে দৃঢ়তা নাই। সরকার যে কম্পোজিশন নিয়ে অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করেছে, এটা কোনো এফেক্টিভ গভর্নমেন্ট না। এটা ইউনুস ভিডিও অ্যাডমিট করেছেন, কনফেস করেছেন যে খুব তাড়াহুড়ো করে একটা মানে করতে হয়েছে। তো দেশটা তো তাড়াহুড়ো করার বিষয়, এটা অনেক গভীর ভাবনার বিষয়। রাষ্ট্র চালাতে হলে, রাষ্ট্র অনেকগুলো সমস্যা অ্যাড্রেস করতে হলে অনেক কিছু ভাবতে হয়। এই যে সরকার, আওয়ামী লীগ সরকার অনেকগুলো জঞ্জাল রেখে গিয়েছে, একেবারে জঞ্জাল। আপনি ঢাকা দেখবেন ব্যাটারি রিক্সা কি বলে, রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে দোকান, মানে একটু হুলস্থুল কাণ্ড কারখানা, কোনো শৃঙ্খলা নাই। মানে স্বাধীন, মানে সবকিছু স্বাধীন হয়ে গেছি আমরা, তাই না? এটাকে, এই ডিসঅর্ডারটাকে অর্ডারে আনাটা বিএনপির জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। যেন নামসামি বলছেন কে উদ্দেশ্য করে, এরপর আপনারা ইনশাআল্লাহ হয়তো আমরা, কিন্তু আমাদের জন্য টাস্কটা খুবই ডিফিকাল্ট হবে, খুবই ডিফিকাল্ট হবে গভর্নেন্স ইন্ট্রোডিউস করা, গভর্নেন্স প্রতিষ্ঠা করাটা। আর ওই যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচারকারী মহিলা পলাতক লীগের প্রধান তো পাশের দেশে বসে আছে, অনেক ভাবে দেশটাকে ঝামেলা করার চেষ্টা করবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সুতরাং আমাদের চ্যালেঞ্জেস অনেক। সুশাসন দেওয়া, রাষ্ট্রকে গণতান্ত্রিক ভাবে পরিচালনা করা, রাষ্ট্রে গণতান্ত্রিক চরিত্র ফিরিয়ে আনা, মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষাগুলো, অনেক অনেক বেশি প্রত্যাশা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। মুসলিমের পাশে বসা থাকা অবস্থায় মানে তাদের তো কিছু সবসময় কিছু পয়েন্টস থাকে, কিছু আপনি কিছু টিপস দিচ্ছিলেন। তো সে বলছিলেন যে না, উনি বলবেন, তারপর একটু বলে দিই আমি। সেটা হচ্ছে যে আমাদের ছেলেরা যে আন্দোলন করেছে, আমাদের ছেলেরা বলতে পছন্দ কি কারণে, ছেলেরা অনেকে আমাদের সন্তানের বয়সী, সেজন্য অনেকটা আদর স্নেহ করি যে আমাদের ছেলেরা, মেয়েরা, সেভাবেই বলি। সেটা হচ্ছে যে আপনার শুরুতে কোটা, বৈষম্য, নানা বিষয় তো ছিল। এখন যতগুলো বিষয় আসছে এগুলো আসলে ছিল না। কিন্তু এটা সত্য যে মানুষের প্রত্যাশা এই জায়গাতে, মানুষ সত্যি সত্যি ভালো মানুষকে রাজনীতিতে দেখতে চায়, সক্ষম মানুষদেরকে সরকার দেখতে চায়, দেশপ্রেমিক মানুষকে সরকার পরিচালনা দেখতে চায়। এই এসারম কি আলম, আজিজ খান নাকি কি কি নাম আছে, এই লুটেরা দুর্বৃত্ত গুলোকে, তাদের সহযোগী লোকগুলোকে রাজনীতির আশেপাশে, ভবিষ্যৎ নেতাদের আশেপাশে, এগুলো মানুষ দেখতে চায়, এগুলো মানুষের প্রত্যাশা, তাই না? এই প্রত্যাশাগুলো আসলে আমাদের মানুষের ভাবতে হবে। বারবার আমাদের স্বপ্নগুলো শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ৭২ সালে মুক্তিযুদ্ধের পরে আমাদের সব আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন হচ্ছে? নিশ্চয় হয়। আমাদের আকাঙ্ক্ষাগুলো ব্যর্থ হয়েছে। ৭৫ সালে ৭ই নভেম্বর পরে আমাদের আকাঙ্ক্ষাগুলো ব্যর্থ হয়েছে। ৯০ পরে আমাদের আকাঙ্ক্ষাগুলো ব্যর্থ হয়েছে। এরপরে আবার একটা অভ্যুত্থান, সেই আকাঙ্ক্ষাটা ব্যর্থ হওয়ার মতো জায়গায় চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে লোভ। এর কারণ হচ্ছে এই জায়গাগুলোতে যারা নেতৃত্ব দিয়েছিলেন, সেই লোকগুলো দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। এখনকার ছেলেদের অনেকের ব্যাপারে অনেক অভিযোগ আসছে।